This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুন্দরবনে হরিণের হত্যার অভিযোগ। ঘটনাটি বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার রামগঙ্গা ঘাটের ঘটনা। এক চোরা শিকারীকে হাতে নাতে পাকড়াও করল বন দপ্তরের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম তপন দাস। তিনি স্থানীয় বড়দাপুর এলাকার বাসিন্দা। বন দপ্তর সূত্রের খবর, ধৃতের কাছ থেকে প্রায় 25 কেজির বেশি মাংস এবং চামড়া উদ্ধার করেছে বন দপ্তর। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বন দপ্তর। আপনাকে গ্রেফতার করলো কেন? বড় মাংস নিয়ে গেছিলাম বলে। বড় মাংস মানে শুকুর মাংস? তারা হচ্ছে শুকুর মাংস না হরিণ মাংস? আর তাহলে চামড়া দেখা যাচ্ছে হরিণের স্যাম্পেল। ওই স্যাম্পেলটা কোথায় পেয়েছিলেন হরিণের চামড়া? আদিবাসী গাছ থেকে। কত কেজি মাংস? কত কেজি মাংস? 27 কেজি। এটা কি শুকুরের মাংস আপনি জানেন? কিন্তু চামড়াটা কোথা থেকে পেলেন? কোথা থেকে পেয়েছেন? বৃহস্পতিবার দুপুরে তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। হেফাজতে নিয়ে জেরা করে বাকি চোরা শিকারীদের গ্রেফতার করতে চাইছে বন দপ্তর। উল্লেখ্য, পাথর প্রতিমা সংলগ্ন জঙ্গলে হরিণ ধরার ফাঁদ উদ্ধার হয়। গত 18 তারিখ হরিণের মাংস সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরা শিকারীদের হদিশ পান বনকর্মীরা। তারপর থেকেই পাথর প্রতিমার জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নজরদারি চালানো হয়। নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে পাথর প্রতিমা ফরেস্ট রেঞ্জ অফিসার। মূলত ওর বিরুদ্ধে অভিযোগ, ও গতকালকের একটা হরিণ মেরে, বড়দাপুরে বাড়ি ওই ছেলেটি, ও হরিণ মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল। সেই খবর পেয়ে বন দপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে। তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে ওর বিরুদ্ধে মামলা হয়। মামলা করে ওকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য কাস্টডিতে। এর মধ্যেই এবার এক চোরা শিকারী হরিণের মাংস এবং চামড়া সহ বনকর্মীদের হাতে ধরা পড়ল। উদ্ধার মাংস এবং চামড়া ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। TV9 বাংলা ডিজিটাল।